আসসালামু আলাইকুম। অসম্ভব মজার এবং দারুণ স্বাদের ইলিশের সাথে কচুর ঝোল তৈরি করে আজকে দেখাবো। এরকম একটা ঝোল থাকলে এক প্লেট ভাত এক নিমেষে শেষ। কীভাবে তৈরি করেছি দেখেন। কচুগুলো কেটে নিয়ে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। একটু হালকা গরম পানি দিয়ে ধুলে ভালো হয়। ধুয়ে এগুলো তুলে নিয়ে আমি একটু দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ব্রেস্তা হয়ে গেলে দিয়ে দিলাম জিরেটা দিয়ে আমি পাটায় তুলে নিলাম। এরই ভিতর আমার মাছটা অনেক সুন্দর মাছ, ইলিশের ডিমওয়ালা মাছ, তার ভিতর আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে আলতোভাবে মাখাতে হবে। হ্যাঁ, এর ভিতর আমি যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেল আর এটা বাটার জন্য রেডি হয়ে গেছে। আর আমি যে তেলে বেরেস্তা করেছিলাম আর জিরে ভেজেছিলাম ওই একই তেলে আমি ইলিশগুলো দিয়ে দিলাম। ইলিশগুলো দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে ইলিশগুলো তুলে নিলাম। এই ফাঁকে ওই যে কচু সিদ্ধ হয়ে গেছে ওটাকে পানি ঝরিয়ে আমি ইলিশগুলো তুলে নেওয়ার যে তেলটি ছিল ইলিশের ফ্লেভার ভরা তেল, ওই তেলের ভিতর আমি কচুগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ, সাথে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে এবার ভালো করে মেশাতে হবে, মানে তেলে কষিয়ে ফেলতে হবে রান্নাটা। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। আবার আমি তেলের ভিতরেই কষাচ্ছি। কচুগুলো যত সুন্দর করে কষানো হবে খাবারটা ততটাই টেস্ট হবে। আমি দিয়ে দিলাম গরম পানিটা দিলে স্বাদটা আরও সুন্দর থাকবে। আর ওই যে বেরেস্তাগুলো বেটে রেখেছি জিরা দিয়ে আমি ওর কিছু অংশ এই ঝোলের ভিতর দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে এলো তখন আমি দিয়ে দিলাম ইলিশ মাছগুলো দিয়ে জাল হচ্ছে। বেশ খানিকটা জাল হলে আমি বাকি বেরেস্তা বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন জাল হচ্ছে সুন্দরভাবে। এখন ঝোলটা যাতে ঘন হয়, কচুর তরকারি একটু পাতলা হয়, যাতে ঝোলটা ঘন হয় সেজন্য আমি কিছু উঠিয়ে কচুগুলোকে ম্যাশ করে আমি ঝোলের ভিতর দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা আলতোভাবে প্রত্যেকটা জায়গায় একটু মিশিয়ে দিলাম। ঝোলটা একটু ঘন হয়ে আসছে, জাল হচ্ছে, ঘন হয়ে আসছে। হ্যাঁ, এই তো সুন্দরভাবে জাল হয়ে তরকারিতে একদম টেনে আসছে, কালার চলে আসছে। হয়ে গেছে আমার কচু দিয়ে ইলিশ মাছ রেসিপি ঝোল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।